যারা খিচুড়ি প্রেমীরা আছেন আজকের ভিডিওটা তো তাদেরকে দেখতেই হবে। আমার মনে হয় আমার মতো খিচুড়ি প্রেমী অনেকেই আছেন, আর বিশেষ করে বাঙালিরা তো ডাল ভাত এমনিতেই পছন্দ করে। তবে সেই ডাল ভাতটা যদি একটু খিচুড়ি আকারে ভুনা ভুনা করে হয় তাহলে তো কোনো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আজকে আমার প্রিয় একটা খাবার রান্না করব, তো ভাবলাম আপনাদের সাথেও ভিডিও আকারে সেটা শেয়ার করি। আজকে রান্না করব ভুনা খিচুড়ি। শীতের রাতে তো মনে হয় মুখরোচক কিছু খাই, ভর্তা হোক, খিচুড়ি হোক, একটু মাছ ভাজা হোক বা ভাজি ভাজি টাইপের কিছু খেতে কিন্তু ভালো লাগে। তো আমার আজকে এত বেশি পরিমাণে খিচুড়ি খেতে ইচ্ছা করেছে যে কোনোভাবেই আর দেরি সহ্য হচ্ছে না। তাই ভাবলাম প্রেশার কুকারে ঝটপট খিচুড়ি রান্না করে ফেলি, আর সেই সাথে আপনাদের সাথেও একটু শেয়ার করি। তো আমি প্রথমেই চাল ডালকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর প্রেশার কুকারে সরাসরি নিয়ে তার মধ্যে পেঁয়াজ কাটা, রসুন কাটা, কাঁচামরিচ ফালি করে দিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, একটু আস্ত জিরা দিয়ে দিলাম, 2টা মুখ ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি, 2টা দারচিনি দিচ্ছি ছোট্ট টুকরা। আর খিচুড়িতে আমি একটু কম মশলাই ব্যবহার করি, আমার বাসায় সবাই একটু মশলা কম খেতেই পছন্দ করে, এই জন্য আর কি মশলার পরিমাণটা কমিয়ে নিয়েছি। আর সবশেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। সব মশলাগুলো একসাথে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি, যাতে চাল ডালের গায়ে মশলাগুলো খুব ভালো করে লেগে থাকে। শুধু কিন্তু হাত দিয়ে মেখে আমি থেমে থাকিনি, দেখতেই পাচ্ছেন। আবার চাল ডালকে একটু ভুনা ভুনা করে নিচ্ছি, যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তো একটু ভুনা করে না নিলে তো হবে না। এদিকে আবার পানি গরম বসিয়েছি, এই পানি গরমটা দিয়েই আজকে খিচুড়িটা রান্না করব, যাতে ঝটপট হয়। এদিকে আমি চালটাকে ভুনা করে নিয়েছি, আর ওদিকে পানি গরম করতে দিয়েছিলাম, যাতে খুব দ্রুত খিচুড়িটা রান্না করে ফেলতে পারি আর আমি ঝটপট খেয়েও নিতে পারি। আর শুধু শুধু খিচুড়ি তো ভালো লাগবে না, তাই ভাবলাম একটু বেগুনও ভাজি করে নিই। তাই একটা বড় সাইজের টাটকা বেগুন নিয়েছি, আর বেগুনটাকে এখন আস্তে আস্তে কেটে এটাকে ভাজি করে নিব। এই মুগ ডালের ভুনা খিচুড়ির সাথে মাংস হলে তো জমে যেত, কিন্তু বাসায় যেহেতু এখন মাংস নেই, তাই মাংসের বিকল্প হিসেবে আজকে বেগুন ভাজিটাই করে নিচ্ছি। আর সাধারণত আমাদের বাসায় খিচুড়ি রান্না করলে বেগুন ভাজিটা একটু রাখার চেষ্টা করি, কারণ বাসার অন্যরাও কিন্তু বেগুন ভাজি খেতে ভালোই বাসে। তো আমি বেগুনটাকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে এখন ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেগুন ভাজাও অলরেডি ডান। আর এদিকে কিন্তু আমি শুকনো মরিচ পোড়াতে দিয়েছি, পরবর্তীতে শুকনো মরিচটা ভর্তা করব। বুঝতেই পারছেন আজকে খিচুড়ির সাথে কত রকমের আইটেম করছি, একটু যাতে মন ভরে প্রাণ ভরে খেতে পারি, শীতের রাতটা যাতে জমে যায়। আমার খিচুড়িটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। প্রেশার কুকারে রান্না করলে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যেই কিন্তু রান্না কমপ্লিট হয়ে যায়। আর কতটা ঝরঝরে হয়েছে আমার খিচুড়িটা দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ, আমার কিন্তু দেখে এখনই খেতে ইচ্ছা করছে। তো যাই হোক, প্রেশার কুকারের ঢাকনাটা এভাবে ঢেকে রাখছি যাতে খিচুড়িটা গরম থাকে। আর এদিকে বেগুন ভাজি কমপ্লিট করে ফেলেছি, টমেটোর সালাদ করছি, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে, লবণ দিয়ে আর একটু সরিষার দিয়ে তেল দিয়ে দেখতেই পাচ্ছেন মেখে নিচ্ছি একদম। শসাও দিয়েছি অবশ্য, আমি বলতে ভুলে গিয়েছিলাম। আর এদিকে করছি ঝাল ভর্তা। খিচুড়ির সাথে অন্য কিছু থাক বা না থাক, ঝাল ভর্তা না হলে কিন্তু আমার একদমই চলে না। আপনারা খিচুড়ির সাথে কে কে এরকম শুকনা মরিচ ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই ঝাল ভর্তাটা মাখতে মাখতেই তো আমার জিহ্বায় একদম পানি চলে আসে, এটা এত লোভনীয় হয়। আমি আরও ভেবেছিলাম আজকে টমেটো ভর্তা করব, কিন্তু এত পরিমাণে ক্ষুধা পেয়েছে যে টমেটো ভর্তা করার আর ধৈর্য নেই। টমেটোর সালাদ করে দিয়েছি ফাঁকিবাজি করে, এটা দিয়ে আজকে কাজ চালিয়ে নিব। খিচুড়িটা যদি মজা হয় অন্য কোনো কিছুই লাগবে না। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড আবার ডিম ভাজি করতে লেগে গিয়েছে, কারণ বাসায় সবসময় ডিম ভাজিটা সেই করে, কারণ তার ডিম ভাজি সবসময় সবথেকে বেশি মজার হয়। তো ডিম ভাজি থাকছে আজকে খিচুড়ির সাথে, বেগুন ভাজা থাকছে, টমেটো সালাদ থাকছে, আর জলপাইয়ের আচার করে রেখেছি আমি, সেটাও নিয়ে খাবো। আর ঝাল ভর্তা তো আছেই। তো আমার হাজব্যান্ড আগেই ডিম ভাজি করে সে তার প্লেটে তার মতো করে বেড়ে নিচ্ছে। আর এদিকে দেখেন আমার জলপাইয়ের আচারটাও কিন্তু প্রায় শেষের দিকে। আচারটা এত মজা হয়েছিল মাশাআল্লাহ, সবাই এত পরিমাণে পছন্দ করেছে যে খিচুড়ি হোক বা ডাল হোক সব কিছুর সাথেই সবাই আর কি খেতে পছন্দ করে। তো আমার খিচুড়িটা কিন্তু মাশাআল্লাহ অনেক লোভনীয় হয়েছে, তাই না বলেন? আর খিচুড়ির সাথে ডিম ভাজা, বেগুন ভাজা, টমেটো আর শসার সালাদ, জলপাইয়ের আচার, আবার থাকছে ঝাল ভর্তা। তো মানে পুরো প্লেট একদম জুড়ে গিয়েছে এমন একটা অবস্থা। তো এখন আমি খেয়ে নিব।
যেহেতু প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে আর দেরি সহ্য করার মতো নেই, তাই প্লেটের চারপাশ দিয়ে এখন আইটেমগুলো সাজিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর একটু সাজিয়ে গুছিয়ে খেতে কিন্তু একটু বেশি ভালো লাগে বলেন, মনে হয় যেন তৃপ্তি করে খাওয়া যায়। তো সব কিছু সাজিয়ে গুছিয়ে নেওয়ার পর এখন ছেলে মেয়ে দুইটাকে নিয়ে একটু শান্তি করে খিচুড়িটা খেয়ে নেব, এটাই হচ্ছে সবথেকে শান্তির একটা ব্যাপার। তো যাই হোক, আমি খেতে থাকি আর আমার বাচ্চাদেরকে খাওয়াতে থাকি, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।